ভাগ্নে বউ তো দেখছি বেশ লম্বা রেসের ঘোড়া। হ্যাঁ, 8 গাঁট বেঁধে আমাকে তো আরো 14 বছর বনবাসে পাঠানোর প্ল্যানটা পাকা করে ফেলেছে। মিছিমিছি কদিন বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। মা, শেষে তোরই একনিষ্ঠ ভক্তেরও পরীক্ষা নিলি মাচ্ছি। এমন খামে করে সমন জারি করলি। যাকে যাক, এবারের মতন তো এপাশ ওপাশ ধপাস দিয়েই দিয়েছি। আমার মৃত্যুবান এখন আমারই হাতে। শুধু সময় মতন টিপ করে ভাগ্নের গায়ে ছুঁড়ে দিতে পারলেই আর কে পায় না। আজ একেবারে নিশ্চিন্তে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবো। বলছি, এখনো ঘুমোনি মা? ঘুমোতেই যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়লো খামটা ড্রয়িং রুমে ফেলে গেছি। খাম? হ্যাঁ, পড়েছিল। এটা আমার খাম। হ্যাঁ, আসি? হ্যাঁ, যাও, সাবধানে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ। কি রে কাকা, এ তো দেখি দিনে দুপুরে ডাকাতি। এই খামটা গাঁট কাটা হয়ে গেলে তো আমার হাতে হাত করা পড়বে। আমার ভাগ্নের এত বড় খাজানা, এসব আর আমি ভোগ করবো কি করে? তাহলে আমারই তো ভোগ করার কথা। এখনো সিঁড়ি কাটতে পারলাম না, তার আগেই সোজা শ্রীঘর। আর তো এটা আমি হতে দিতে পারি না। ভাগ্নে বউয়ের কোর্টে যাওয়াটা কাল যে করেই হোক বন্ধ করতে হবে, যে করেই হোক। তারপর এই চন্দনের খেলা শুরু হবে। অপর্ণা দেবরায়ের যা হাল করেছি, মেয়েটাকে দেখছি তার থেকেও বেশি করকে দিতে হবে। কিন্তু কি করে বলো তোমার? দেখছি গঙ্গা জলে এই গঙ্গা পুজোটা সারতে হবে আমাকে। ঘরের শত্রু বিভীষণটাই এখন আমার একমাত্র স্ট্রাইক প্লেয়ার। জয় তারা। বাবা, এত রাত হয়ে গেল, ও বাড়ি থেকে তো কেউ ফোনও করলো না। তার মানে কি দিভাই এখনো ফেরেনি? ময়ূক, চলো আর দেরি করবো না, আমরা কাছাকাছি কোথাও গিয়ে খুঁজে দেখি। চলো না বৌদি, একটু ধৈর্য ধরো, কোনো না কোনো খবর ঠিক পাওয়া যাবে। আরে ধৈর্য ধরার তো একটা সীমা আছে ময়ূক, একটা লিমিট আছে। জানো তো যে মা, আমার না মাঝে মাঝে খুব গিল্টি ফিলিং হয়। মনে হয় দিভাই বারণ করেছিল তো কি হয়েছে, আমি তো তোমাদের সবাইকে বলে দিলেই পারতাম। তাহলে অ্যাটলিস্ট আমার দিভাইটাকে এতটা সাফার করতে হতো না। আমার দিভাইকে ভালো মানুষ পেয়ে ওরা এইভাবে টর্চার করবে? আর দেখেছো আমার দিভাইকে কিভাবে ওরা নিজেদের গ্রিপে এনেছে? আমার তো মনে হয় ওদের সবার পানিশমেন্ট হওয়া উচিত। মামু, মেঘলা, দেখ না, আমার মনে হয় ও বাড়ি থেকে ফোন করেছে, আয়ুষী বোধহয় ফিরে এসেছে। না যে মা, আমার ফ্রেন্ড, আমি একটু কথা বলে আসি। সত্যি বৌদি, আয়ুষীর বিয়েটা এত তাড়াহুড়ো করে না দিলেই বোধহয় ভালো হতো। তাছাড়া মেয়েটার কি বা বয়স বলো? পুরনো যোগাযোগ, পুরনো পরিচিতি, ভালো ফ্যামিলি, এগুলো ম্যাটার করে, ডেফিনেটলি করে। কিন্তু মানুষের মনের মধ্যে কি আছে সেটা বুঝতে পারাটা জাস্ট ইম্পসিবল। ময়ূক, তুমি তো জানো যে আমি নিজেই বিয়েটায় রাজি ছিলাম না। তখন অবশ্য আয়ুষী আর অগ্নির বয়সের পার্থক্যটাই আমার কাছে সব থেকে বড় কারণ বলে মনে হয়েছিল, কিন্তু সেই কারণেও তো আমি বিয়েটাকে আটকে দিতে পারতাম বলো। তুই মা রাজি ছিল, আয়ুষী নিজেও রাজি ছিল ময়ূক। অবশ্য
ভাগ্য যদি চায় তখন মানুষের ইচ্ছে অনিচ্ছেগুলো না খুব গৌণ হয়ে যায়, জানো তো। তখন তুমি না চাইলেও সে কিন্তু তোমাকে ছাড়বে না। বিয়ের পরেও আমার মাঝে মাঝেই সন্দেহ হতো। আমি আয়ুষকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু এমন চুপচাপ মেয়েটা একটা কথাও বলেনি আমাকে। ময়ূক, আমার ভুলেই কি আয়ুষী জীবনটা তছনছ হয়ে গেল? ফাইলটা হাত থেকে নিয়ে নিল মানে? মামু, এটা আমাকে তোমার কাছ থেকে শুনতে হচ্ছে। দিস ইজ নাও রিয়েলি রিডিকুলাস। আচ্ছা মামু, তুমি তুমি দিভাইকে ও বাড়িতে নিয়ে গেলে কেন? আরে অন্য কোথাও একটা আটকে রাখতে পারলে না? তুমি তুমি তো দেখছি পুরো প্ল্যানটাই ফ্লপ করে দেবে। আরে এমন চিলের মতন ছো মেরে হাত থেকে নিয়ে নিল, আমি আর কি। আর কাল কাল যদি ওটা দিভাই কোর্টে প্রসিড করে তখন? আরে সেই জন্যই তো তোমায় ফোনটা করা। কাল যে করেই হোক আয়ুষীর কোর্টে যাওয়াটা আটকাতে হবে। সেটা করতে হবে এই মেঘলা দেবরয়কে, তাই তো? কি বুদ্ধি তোমার! হয়ে আর না ময়ূক, এবার একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। তুমি বলো না, আজকের দিনে একটা মেয়ে শ্বশুরবাড়িতে পড়ে পড়ে রোজ মার খাবে, অত্যাচারিত। যে মা, দিভাই ফিরে গেছে। ফিরেছে? ময়ূক, আর দেরি করবো না, চলো এক্ষুনি আমরা একবার যাই। ওকে আমরা কদিনের জন্য তো এখানে নিয়ে আসি, তারপরে নয় ওকে ওর সঙ্গে কথা বলে একটা ডিসিশন আমরা নেব। বৌদি, বৌদি ঘড়িতে কটা বাজে সেটা দেখেছো? কিন্তু কিন্তু রাতে এভাবে বৌদি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছো তো বাবা? তাহলে কেন আমার জেম্মাকে এভাবে কষ্ট দিচ্ছ বলো তো? যাও না, গিয়ে দিভাইকে নিয়ে এসো না। তুমি বুঝতে পারছো না ও ওখানে একদম সেফ না? মেঘলা, কি হচ্ছে কি? কেন এই সমস্ত কথা বলে অশান্তি বাড়াচ্ছিস? বৌদি, আজকে রাতটা যাক, দেখবে কাল কোর্টের পর আয়ুষী ঠিক ফিরে আসবে। সত্যি বলছো ময়ূক? আয়ুষী আমার কাছে ফিরে আসবে? কোর্টের পর কেন বাবা? ওকে তো কাল সকালে এখানে আসতে হবে, আসতেই হবে। হ্যাঁ বৌদি, আসবে। আয়ুষী কি তোমাকে না দেখে থাকতে পারবে? দেখো, ঠিক আসবে ও। ও, তুমি ওকে একটা ফোন করো না। এই তো অ্যাডমিশনের কাগজ। তার মানে ছোট মামার বিয়ের দিন অগ্নি নার্সিংহোমে গেছিল মুনমুনের মাকে অ্যাডমিট করতে। ওটি বন্ডে তো অগ্নির সাইন, কিন্তু সৌভিকতা সাইন না করে অগ্নি সাইন করলো কেন? তার মানে সৌভিকতা হয়তো এই সমস্ত কিছু থেকে নিজেকে আড়াল রাখতে চায়, কিন্তু নার্সিংহোম থেকে অগ্নির বেরোনোর টাইমটা কি করে জানা যাবে? এ কি কাকুমণি, এখানেই তো কালি পড়লো কি করে? কখন গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই তো, অগ্নি নামের পরে তো কিছুই বোঝা যাচ্ছে না। নার্সিংহোম থেকেও তো ডেটাগুলো এক্সপ্লোর করা যাচ্ছে না। ভিজিটার্স বুকে কালি পড়ে গেছে। ওই লোকগুলোই বা কারা যারা আমার কাছ থেকে ফাইলটা ছিনিয়ে নিতে চাইছে? কে অগ্নির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? ইন্স্যুরেন্স অফিস থেকে এবার রিপোর্টগুলো কে নিয়ে গেল? কিচ্ছু বুঝতে পারছি না। আয়ুষী, 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 আমি কিছু করিনি আয়ুষী, আমি নির্দোষ। আমি পরে জানতে পেরেছি উনি তোমার বাবা ছিলেন, আর তাই তুমি চুপ করে আছো কেন? তোমার আমাকে বিশ্বাস হয় না? তোমার কি মনে হয় আমি এটা করতে পারি? আয়ুষী, আয়ুষী, আমি কিছু করিনি আয়ুষী। মিস্টার দেবরায়ের অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। অগ্নি চ্যাটার্জি নির্দোষ। আয়ুষী, তুমি কিছু একটা বলো। চুপ করে থেকো না আয়ুষী, তুমি কিছু একটা বলো, আমার ছেলেকে বাঁচাও।
দোষী না নির্দোষ তাতে এখন আর আমার কিচ্ছু আসে যায় না, কারণ সৈকতের যেটা হবার সেটা তো হয়ে গেছে। বল, এখন আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলি তুই। তোর ভালো থাকা, তোর সুখে থাকা, এর থেকে বড় চাওয়া আমার কাছে আর কিচ্ছু নেই আয়ুষী। আমি চোখ বন্ধ করে অগ্নির সমস্ত দোষ ক্ষমা করে দিতে পারতাম যদি জানতাম যে ও তোকে ভালোবাসে, ও তোকে সুখে রেখেছে। কিন্তু সত্যিটা তো এই আয়ুষী, ও তোকে ভালোবাসে না। ও যদি সত্যিই তোকে ভালোবাসতো তাহলে বিয়ের পর থেকে তোর সঙ্গে ও যে যে ব্যবহার করেছে সেগুলো তো করতে পারতো না। এটা সত্যি আয়ুষী, অগ্নি তোকে ভালোবাসে না। অগ্নি আমায় সত্যিই ভালোবাসে, খুব ভালোবাসে। আসলে ও এমন একটা অভিযোগের দায় বহন করে বেড়াচ্ছে যে ওর মধ্যে সব ভালোটা চাপা পড়ে গেছে। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন অগ্নির এই কঠিন সময় ওর যোগ্য সহধর্মিণী হিসেবে ওর পাশে দাঁড়াতে পারি। তাহলে মেঘলা যা বলল সেগুলো কি সত্যি নয়? ও দিনের পর দিন আমার দিভাইয়ের সঙ্গে মিসবিহেভ করতো। আর শুধু এটাই না, একদিন তো আমার দিভাইয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছিল। আর আমি নিজের চোখে যা দেখলাম তাও ভুল। দিদি, আমি না হঠাৎ করে এসে আপনাকে খুব ব্যস্ত করে দিয়েছি। আমি না হয় নিজেই ওপরে গিয়ে, নাকি দেখাশোনার বাইরে অন্য কোনো সত্যি আছে যার নাগাল হয়তো আয়ুষী পেয়েছে। কি হলো মা, চুপ করে আছো কেন? আশীর্বাদ করবে না আমায়? জানি না আয়ুষী, আমার সব সময় খুব ভয় করে। আসলে তোর বাবাকে তো হারিয়েই ফেলেছি, এখন যদি তোরও কিছু হয়ে যায় তাহলে। আমার কিচ্ছু হবে না মা, আমি তো তোমারই মেয়ে। লড়াই করার কৌশল তো আমি তোমার কাছ থেকেই শিখেছি। তোমার জীবনই তো আমায় শিখিয়েছে যে আমাদের বারবার অগ্নি পরীক্ষার সামনে দাঁড়াতে হবে আর বারবার জয়ী হয়ে ফিরতে হবে। আর তো শুধু আজকের দিনটা, কাল একবার কোর্টে প্রমাণ হোক অগ্নি নির্দোষ, দেখবে তোমার সব ভুল ধারণা ভেঙে গেছে, সব দ্বিধা দ্বন্দ্ব কেটে গেছে। তারপরে তুই আমার কাছে ফিরে আসবি তো আয়ুষী? আসবো মা, তোমাকে আর বেশি দিন অপেক্ষা করে থাকতে হবে না। দেখো, অগ্নিকে নিয়ে খুব তাড়াতাড়ি আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো। তুই সত্যি বলছিস? তুই আসবি? আসবো মা। আসবো। আসবি দি ভাই, আসবি। তোকে তো কালই আসতে হবে, কিন্তু তারপর আর ফিরে যেতে পারবি তো তুই? এ বাড়িতে ঢোকাটা তো তোর হাতে, আর এ বাড়ি থেকে বেরোনোটা